মির্জাফর সবাই পুরো স্টেট ব্যাংক বাংলার সবাই স্টেট ব্যাংকের। চুরিটা পাওয়ার পরে মুকেশকে জানিয়েছিলাম। মুকেশ মণ্ডল, মালদা ইউনিটের SBIS মালদার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তোকে এগুলো তো অনেক দিন থেকে আছে, ভালো লাগে না আমার। আসলে তো কোনো জুনিয়রদের সম্পর্কে বাজে কথা বলা একদম আসে না আমার, খুব কষ্ট করে বলতে হচ্ছে। কিন্তু কিছুতেই আমি এতদিনও এত বছরেও আমি কোনো আমার এমন কোনো ভুল পাচ্ছি না যে আমাকে কোনোভাবে এই যে এই কষ্টগুলো, এই শাস্তি বলবো না। আমি ভুলই করি না, শাস্তি বলবো না। ভুল করি, দোষ করি না, অন্যায় করি না, শাস্তি পাবো কেন? তো আজকে একটু এই কথা, আমাদের যে কথা হয়েছিল তার একটু শোনাচ্ছি। বহু আছে কিন্তু আমার কাছে, আমার কেউ কিছু দেখছে না। ঠিক আছে, মির্জাফর সবাই পুরো স্টেট ব্যাংক বাংলার সবাই স্টেট ব্যাংকের। হ্যালো। মুকেশ দেবদা, হ্যাঁ বলেন। তার আগে সিদ্ধার্থ স্যারকে দেখে এসেছি। প্রথম আচ্ছা ডিল করেছিল, আচ্ছা দেখে বললে তো সারা স্যার চোরি হয়, इसको तो जेल जाना चाहिए। আচ্ছা বললে যে আমি ডাকছি ওকে, বিষ্ণুকে আর কি, আচ্ছা মালিককে। চুরিটা তো কর্মচারী করলো। হ্যাঁ তো বিকালে ডাকলো, অনেক পরে সন্ধ্যার দিকে আসলো। আসার পর সন্ধ্যা পার করে 7:30টার দিকে আচ্ছা আচ্ছা তো ওকে পেন ড্রাইভ থেকে ওই সিদ্ধার্থ স্যারেরই ল্যাপটপে ওই জায়গাটা দেখিয়ে দিল। ও মুখ আচ্ছা বাড়িয়ে দেখলো, আচ্ছা দেখে বললো যে আমি আজকে একটু তাড়াতাড়ি আছে, আমি বালুরঘাটে যাবো, আমি সোমবারে আসছি। না, ডিএল কোথাও দিতে হবে, ওর মালিককেও দিতে হবে আর ছেলেকেও দিতে হবে। হ্যাঁ থামে না, ওটা একটা পরের ব্যাপার। আমি যেটাতে যাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য আজকে বলে দিচ্ছি। কালকে কাজে বসবো, যা ভিড় থাকবে আমি আমার বলার বিষয়টা আছে দুটো। একটা তো ওইটা পেয়ে গেলাম, একদম আইডেন্টিফাইড ক্লিয়ার। ও বললো যে আমি বালুরঘাটে যাবো, সোমবারে আসছি। আচ্ছা ওখানে চিফ ম্যানেজার ছিল, আরেকটা কোনো নতুন ম্যানেজার ছিল দোতলার, কালো মতো ঘাট্টা হ্যাঁ ডেপুটি ম্যানেজার যেটা এসছে উপরে ওই যে লোন সেকশনে এসছে। আরে ও তো আমাকে, আপনি কি করছিলেন মাথা নিচু করে ওই ভিডিওতে দেখে? আমরা অনেক এক দাদা নিয়ে চালান নিয়ে পোস্টিং করছিলাম। তা আপনার তো দেখা উচিত টাকার নোটটা না। আমি একদম ক্লিয়ার, আমরা খুঁজছিলাম তো যে টাকাটা জমা দেয়নি, এটা খুঁজবো তো, ওই জন্য ট্রেটা দরকার ছিল। ও তো ওটা তৃতীয় দিন রাত্রি হচ্ছে, আমি খুঁজতে সমানে স্ক্রিনশট প্রত্যেকটা মোমেন্টের নিচ্ছি, এ করতে পেয়ে গেলাম যে টাকাটা বের করে নিচ্ছে। আচ্ছা ওদিন গিয়ে ক্যাশে তন্ময় সবাইকে দেখালাম, তারপরে কাজ শুরু করে দিলাম ঠান্ডা মাথায়। আচ্ছা, আপনি রাখতে পারেন না। এবার আমি তো সিসিটিভি ফুটেজটাকে চাইনি, এটা তুমি জানো, তোমরা অ্যারেঞ্জ করেছো। ন্যাচারালি স্টাফের জন্য আমি ক্যাশে কাজ করে যাচ্ছি, তোমরা পিছনে কয়েকজন মিলে মানে ব্যাকে যারা বসো তারা এসব নিয়ে পড়েছিলে আর কি, টাকাটার ব্যাপারে। তো এইটা জানানোর জন্য যে আমাকে ফুটেজ নিয়ে আমাকে ধরেছে, এটা আমি টেম্পারমেন্ট ধরে রাখতে পারছি না এই কথাটার জন্য। 53,000 টাকা, সেটা যে দেখা গেল সেটা নিয়ে কোনো কথা বললো না। আপনি এগুলো রাখতে পারেন না, এটা হচ্ছে ওদের মেন কথা। আপনি কিছু করবেন না, যা করার ব্যাংক করবে। আমি অনেককে জানিয়ে রাখলাম, তোমাকেও জানিয়ে রাখলাম, কারণ ফুটেজটা অ্যাকচুয়ালি ম্যানেজারের কথাতেই এসছে, আমাদের আগের চিফ ম্যানেজারের কথাতেই এসছে। ঠিক আছে, আমাদের কথায় আসবে না, এটা তোমাকে ইনফর্ম করে রাখলাম। আর দেখা যখন গেছে, টাকা তো পাওয়া যাবে। টাকাটা বড় টাকা নিয়ে তো আমি চিন্তিতই ছিলাম না। আমার মুখ থেকে কখনো দেখেছো যে আমি অ্যাংজাইটিতে ভুগছি বা না? তো বলছি আপনার কাছে কি কোনো কি আছে, কি রেকর্ড রেখেছিল রাখেননি? আমি তো এখন বলতে পারবো না, আমাকে এখন না বলতেই হবে।